দেখবা আপনারা ইউটিউবে অনেক জায়গা খুঁজলে অনেক স্যার হলে জানেন না বিএনস হইলো আপনাদের একটা অ্যাসেট একটা সম্পত্তি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের একটা সম্পত্তির জায়গা হইলো বিএনস একটা সম্পত্তির জায়গা হইলো কি বলে ড্রিবল আপনি স্যার সরাসরি অনেক কাজ পাইব ওটার মাধ্যমে যদি ঠিকভাবে কাজ করতে পারেন সুন্দরভাবে যদি প্রেজেন্টেশন গুলা করেন দ্যাটস ওয়াই প্রেজেন্টেশনটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট সফর নাই তোমার এই নামটা আর একটু চেঞ্জ করে এখানে দেওয়াই দেন লেখার লাই চেঞ্জ হয়ে গেছে আমি যে তিনজনের গিগ ইয়েটা পাইছি সফর নাই ওটা দেন যদিও আগের বছর বলতে কি 6 নম্বর বছরের স্টুডেন্ট কিন্তু ওর সবটি দেখুন সব কিন্তু কপি ওয়ার্ক আমরা যদি দেখি স্যার এখন কপি ওয়ার্ক এখন কিন্তু রিসেন্ট ভাবে কপি ওয়ার্কে কিন্তু কিন্তু ভিউ পাইছে নিয়মে কপি ওয়ার্কটা রাখার দরকার নাই কিন্তু তখন কপি ওয়ার্কে কিন্তু তার একটা পোর্টফোলিওটা তখন সাজায় রাখতেছে এখন যে কেউরে যদি এই লিঙ্কটা ধরে দেয় যে কেউরে আপনারা যদি লিঙ্ক দিয়ে আপনি ওরা কাজ দিতে বাধ্য বিকজ ওর কোয়ালিটি দেখিয়া ওরা কইতা নাই ও কিতা কাজ পারেনি কারণ আপনারা দেখেন নিজেরাই আপনার কোনো পোর্টফোলিও নাই স্যার আপনার কোনো প্রমাণ নাই যেমন আপনিও নতুন ও নতুন তো আপনার কোনো প্রমাণ নাই ওর কিন্তু একটা তখন প্রমাণ আছে ও কাজ করতে পারে কি না পারে এখন আপনি নিজে বলেন এজ এ ক্লায়েন্ট হিসেবে আপনি কারে কাজটা দিবা ওরে দিবা না আপনারা নিজেরা নিজে কাজটা দিবা তো বলেন সবাই বলেন কারে কাজ দিবা স্যার সবাই শুনলেন আমার কথা জয় না আপনি এজ এ শফিক নাইম তাইলে এখানে দেখেন ওর রিয়াক্টটা দেখেন আজকে আমি এন্তাতে লোকে গেলাম ঠিক আছে আপনারা গুড মারতে স্টার্টিং করছেন স্যার এটা ধীরে ধীরে দিব যারা কথা শুনেন স্যার তারা কিন্তু একটা পোর্টফোলিও ফার আমি একবারে দেখাই দেই আমি আপনাদের আগের ব্যাচগুলার স্টুডেন্ট দেখাই অনেক রে পড়াইছি আপনাদের মতোই দেখুন কয়জনে ক্লাস করার কয়জনে বাদ দেয় আর লগনিয়া একটু ট্রাই করেন সবাই যেটা নিয়ে ইচ্ছা ওটা নিয়ে কাজ করতে পারেন এখন কোনো সমস্যা নাই এটা কোন জায়গাতে রাখছি এক মিনিট আমি দেখাই অন্যান্য ব্যাচগুলোর একটু পোর্টফোলিও গুলো দেখাই পোর্টফোলিও বলতে এখানে দেখুন আপনারা যারা কথা শুনছে তার পোর্টফোলিও দেখালাম যারা কথা শুনছে না তাদের পোর্টফোলিও গুলো দেখাইলাম 126 জন মোটামুটি আছে এটা এইটা নাই গেল হয় এটা একটা মিনিট এইটা এই ধরেন 126 জনের মাঝে আমি দেখাইলাম কয়জন 34 জনে ইয়ে করছে দিছে 34 জনের মাঝে সবার আমি প্রোফাইল গুলা দেখাইলাম তারা গ্রুপ ওয়ার্ক কিছু করছে এটা আমি গত ক্লাসে দেখাইলাম না কয় আছে না মিল্লা জমা দেওয়া যায় এটা গ্রুপ ওয়ার্কটা আমি দেখাই দিলাম একটু লক্ষ্য করে দেখুন এটা লোড নাও এটা স্যার এটা আপনাদের দেখাইলাম আপনাদের ইন্সপিরেশনটা তো না এই শিয়াবুল বাড়ি চৌধুরী সব কিন্তু আপনাদের একটা এরকম পোস্ট দিমু এই ধরেন আমি বিয়াস লিঙ্কটা দেখাই শুধুমাত্র বিয়াস লিঙ্কটা দেখাই দিই আপাতত আমি বিয়াস লিঙ্কটাই দেখুন একজনের দেখাইলাম তুমি এটা দিতে থাকো দিয়ে তখন দুইজনের আমি এগুলার সব টিরে এটা কালাম মনে হয় এই জায়গা ওকে দেখুন এই ধরুন আমি একজনেরটা দেখলাম ওনারটা বিয়াসটা এরপর আর একজন আমি একসাথে ওপেন করলাম হলো রাসেল মিয়া খুব ভালো ডিজাইন করেন দুজনেরটা ওপেন করি রাসেল মিয়ার পরে আর একটা খেয়া আছে এটার নামটা কিতা বললিছি এখনো এটা মোটামুটি যতজনের লিঙ্ক আছে আমি সবার লিঙ্কটাই ওপেন করলাম একজন একজন করি আমার যতজনের লিঙ্ক দিছে হইতারেন স্যার এটা করিয়া সুবিধাটা কিতা করিয়া স্যার এটা যখন করবা আপনি নিজেই বুঝবেন একটা সাডেন টাইম পরে নিজের মনে করেন মার্কেট প্লেসের স্যার কোনো কারণে মনে করেন অ্যাকাউন্টটা আর কারণে কিছু করতে পারবে না তখন এই পোর্টফোলিও দেখাই আপনি অনেক কাজ করতে হবে এটা অ্যাকাউন্টে কিছু প্রবলেম মেবি এটা একটা রাখলাম তাই আমাদের দিকে দেখুন এখন যদি তুলনা করেন স্যার আমার এখানে যদি তুলনা করেন তাইলে দেখেন এখানে কত আছে ওর ভিউটা দেখুন আর আমার ভিউটা দেখুন দেখতো আমার ভিউ মাত্র 800 টাকা হইতে স্যার আপনার ভিউ দেখে 800 কিন্তু আমি ওইভাবে টাইম দিতাম এটা না ক্লাসের লাগে
তো এই দেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে দেখুন অ্যাকাউন্ট করছে কতদিন, এই দেন জুনের 4 তারিখ অলরেডি স্যার 2000 ভিউ। ধরুন তার কাজগুলা দেখুন এখানে সোজাইয়ার আছে, বাদ হোক ভালো হোক, কাজগুলা বাদ বা ভালো ইট ডাজ নট ম্যাটার, কাজ ভালো হইতে পারে বাদ হইতে পারে, এই জিনিসগুলা কিন্তু এখানে সাজাইয়া রাখছে দেখুন। আপনি কি করা লাগবে স্যার, এগুলো আপনার সাজাইয়া রাখা লাগবে না? আমি যদি সাজাইয়া না রাখুন Yes. এইভাবে সমাধান থাকবো, এভাবে পিছনে পড়ে যাইবা। হৃদয় আহমদ মাইক্রোফোনটা অফ করেন, আমি যখন কথা বলার কথা দিব তখন কথা কইবা। এখানে তখন প্রত্যেকের কিন্তু একটা পোর্টফোলিও আছে, কিন্তু আপনারা এই জায়গায় নাই স্যার, এই জায়গায় দৌড়াতে আছেন আপনারা, কিন্তু এখানেও কিচ্ছু করতে না। গতদিন দিছিলাম কইতাম তোকে আজকে যদি একটা প্রেজেন্টেশন করতা, খাস তখন অনেকটাই আছে, একটা একটা করে স্যার প্রেজেন্টেশন তৈরি করেন, মানে বাকিগুলা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব সিস্টেম হইব। এই তো যাই পারবেন ব্যাকগ্রাউন্ড বড় দেখুন গিগ বানাই রাখতে পারবো, আমি সবকিছু আজকে ওভারঅল দেখাই দিব। গেলে একজনের মুর্শিদ আলম দেখুন কতটা করছে, 147টা, আপনাদের মতোই কিছু কাজ করছে কিছু করছে না, রাখি দিছে। কটা স্যার? 278টা। ওই দেন ওর ভিউ মারতে পারে, কিছুদিন ধরে আপলোড দেয়, কিছুদিন ধরে খর স্যার আপলোড দেওয়ার মারতে শুরু কর। ইব্রাহিম খলিল 808টা, এরা কিন্তু এই রিসেন্ট অ্যাকাউন্ট করছে স্যার। আর এখানেও স্যার যে ভিউটা হইতে পারেন স্যার, এখানে মানুষ কি এখানে কিন্তু সবাই গিয়া কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে নাই, একটা জিনিস মনে রাখুন, সবাই গিয়া কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে নাই। এখানে অ্যাকাউন্ট করবো তারাই আপনার মতো যারা আছেন ক্রিয়েটিভ, এই বিয়ান্স সম্পর্কে অনেক ধারণা নাই, বিয়ান্সটা কি। তো আপনারা অন্তত বিয়ান্সটা এখন দেখরা, বিয়ান্সটা হলো বড় বড় পোর্টফোলিওর আপনার জায়গা, দেখুন তার ভিউটা দেখুন এখন কয়টা, 3577টা, প্রজেক্ট গুলা দেখুন 3577 জন মানুষের দেখছে। এখন যখন স্যার 10,000 ভিউ, 11,000 ভিউ, 12,000 ভিউটা হইব, তখন দেখবা একটা সাডেন টাইম পরে তারা এখান থেকে 10 জনে 100 জনের মানুষে নক করবো ওই জায়গা থেকে সরাসরি, ওই জায়গা থেকে যখন নক করবো, এরকম আমার সফর নাইমডে নক পাইছে, এরপরে শিয়াবুল বাড়ি চৌধুরী নামে একজনে নক পাইছে, এরপরে আজিজুল নামে একজন ছেলে নক পাইছে, অলরেডি বিয়ান্স থাকি শুধুমাত্র নক পাইছে উইথাউট মার্কেট প্লেস। একটা কথা বলি স্যার, আপনি মনে করেন একটা দোকান খুলছেন, দোকানও কি তার সব কাস্টমার কিনবো নি আপনার প্রোডাক্ট গুলা, না কিছু প্রোডাক্ট কাস্টমার শুধুমাত্র দেখবো? অনেকে ভালো না লাগলে দেখে যাইব কি, কিন্তু না, তার ভালো লাগলে কিনবো। এখন আপনার প্রজেক্ট গুলা যখন জমাইবো, আগামী ক্লাস থেকে যারা প্রজেক্ট জমা দিতেন আমি ক্লাসও কিন্তু এলাও করতাম না, প্রথমে হয়ে দিলাম। আপনাদের এখন খুব বেশি মোলায়েম থাকার কারণে আপনারা সবাই একটু গাছারা ভাব ধরে লিছেন। এখন কতদিন কইতাম যারা করতে না স্যার, এখন বসে বসে কম্পিউটারটা অন করেন, অন করি এখন বসে বসে করেন, আমি আসি ক্লাসের মাঝে। এই তো সবার ভিউ গুলা দেখুন, খেয়ে স্ক্রিন শেয়ার করবা সবার আগে। এ ভাই মানে কটা সেল হয়েছে এগুলা দেখা যায়নি। জি না, কয়টা কাজ করছেন ওইটা বলেন, খালি শুধুমাত্র আছেন কয়টা সেল হয়েছে কয়টা ইয়ে করা হয়েছে, এইটার কাজ কোথায় আপনার? প্রেজেন্টেশন যেন বলছিলাম করার জন্য, প্রেজেন্টেশন করছেন নি? ভাই আমার এই ল্যাপটপে একটু সফটওয়্যার প্রবলেম আর কি, আজকে করতে তো পারবো। আগে ওইটা চিন্তা করেন, আগে কাজ ঠিক করেন, আগে কাজগুলা করেন, কাজ করার পরে স্যার কয়টা সেল হয়েছে সবই পাইবা, বুঝছেন? আগে কাজ করছেন নি এ পর্যন্ত যেন কয়টা ক্লাস করাইছে আর কয়টা হোমওয়ার্ক জমা দিছে, ওগুলো আজকে একটু জমায়া আজকে আমার কইবা একটু কষ্ট করি, সবাই শুধুমাত্র আপনি নাই, যতজন আছেন একবার আবুল হাসান থেকে দরিয়া স্যার কয়জনে কাজ করছেন এগুলো একটু কইবা, বুঝতে পারছেন নি? স্যার আজ পর্যন্ত কয়টা ক্লাস, 34টা জি। ক্লাস হয়েছে, 34টা ক্লাসে তো যদি আমার 34টা হোমওয়ার্ক আছিল, প্রত্যেক ক্লাস শুধুমাত্র প্রথম ক্লাস বাদে প্রত্যেক ক্লাসে হোমওয়ার্ক আছিল, কয়টা হোমওয়ার্ক করছেন এগুলো একটু গ্রুপও আজকে গিয়ে খুঁজিয়া দেখবা। আসলাম স্যার শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম, আর কাজের নামে কিচ্ছু নাই। অ্যাকাউন্ট থাকলেই আমরা কোটি কোটি টাকা শেষ, ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকলেই হয়েছে স্যার, ওইটা এখন আমার টাকার স্যার কোটি কোটি টাকা ইনকাম করে দিব স্যার। সবার প্রেজেন্টেশনের কি অবস্থা, একটু আবুল হাসান থেকে শুরু করেন, এতদিন তো কিছু কাজ করতে করতে উল্টাই দিয়েছেন স্যার, এখন বলেন কি করছেন সবাই? আবুল হাসান, আকাশ সরকারের বাসাত কম্পিউটার নাই, হৃদয় আমাদের কম্পিউটার নষ্ট হয়েছে, বাকি সবাই একটু উত্তর দেন। স্যার ড্রাইভে প্রবলেম স্যার, কি যায় না। দেখায় স্যার?
কি দেখায়? সার্ভার ইনকাউন্টেড এরর কি বলেন স্যার? করেন যাই, সার্ভারে সমস্যা। স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করলাম। আমি স্যার কিটা হোয়াটসঅ্যাপে দিলাইছি স্যার। এত বড় ফাইল নি স্যার, এখন হোয়াটসঅ্যাপ ওই চলবো, তাইলে চলবো স্যার। গুগল ড্রাইভে দিলে স্যার, আমি কই গুগল ড্রাইভে দিলে সবাই ডাউনলোড দিতে পারলো না, অসুবিধা নাই, হোয়াটসঅ্যাপে চলবো স্যার। আমার চলবো, বাট গুগল ড্রাইভে দিলে সবাই পাইলো না, বুঝছেন? চলবো স্যার আমার। আপনি দিলেন যে আমার ইয়ানোর সমস্যা হয়। ওকে স্যার, অসুবিধা নাই, চলবো। ওর প্রেজেন্টেশন গুলা দেখেন স্যার, দেখে একটু শিখেন। আপনারা তো কোনো কিছু কাজের দিকে কিছুই নাই স্যার, তাহলে কিভাবে আমি সামনে লেগে যাই? একটা মানে কইন, নিজেরাই বলেন স্যার, নিজেরা অভিব্যক্তি গুলা নিজেরা দেন স্যার। এখন পর্যন্ত কয়টা কাজ করছেন আমি তো দেখলাম না, নিজেরাই সবাই বলেন স্যার একটু। নিজেরা যে ড্রিমটা শেষ পর্যন্ত 34 নম্বর ক্লাস পর্যন্ত খড্ডা স্যার, যে 8 জনে 9 জনে খড্ডা, আপনারা তো কিছু শিখার জন্য এখানে করছেন না, খড্ডাম না, যেহেতু একটা সুযোগ পাইছেন। এখন আপনারা যে সুযোগটা করতে, এখন আমারে খয়া দেন, আমি কিতা করতাম এখানে স্যার? আপনারা না আমারে কিতা করা, আমার কি করণীয় উচিত স্যার ওইটা বলেন। ফুল ফ্রি বলতে পারেন স্যার। যেমন অনেকে আজকে কিন্তু জানে রে, এই জন্য ক্লাসে জয়েন করছে না, বুঝে স্যার অনেক কিছু ভিডিও প্রোভাইড করবো, আজকে কিন্তু ভিডিওই দিতাম না, তো জন্য নক করবো, দেবা ভিডিও নাই স্যার। ভিডিও দিয়ে আনলিস্টেড করিয়া রাখি দিমু, যদি শুধুমাত্র লিঙ্ক দেই তাইলে ভিডিও পাইবা, নাইলে হইতা না। একটু বলেন কি কাজ স্যার, সবার কি প্রবলেমটা স্যার? কয়টা ফ্লায়ার করছেন, কয়টা ব্রুশার করছেন? একটা জিনিস বলি স্যার, কাজ জানলে আজকে হোক আর 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক কিছু করতে পারবা। আর যদি মনে করেন কাজ না জানে, মার্কেট প্লেসে যাই স্যার, 6 মাস খুব ভালো ইনকাম করে লিবা, 6 মাস 7 মাস না করতাম না। যখন কাজ বন্ধই দিব তখন মানুষের সবাই এভরিওয়ান কোয়ালিটি ডিজার্ভ করে। আপনিও যেরকম একটা দোকানে গেলে স্যার কোয়ালিটির দিকে সব থেকে গুরুত্ব বেশি দেন, ক্লায়েন্টও মানুষ, ও কিন্তু কোয়ালিটির দিকে ডিজার্ভ করবো। পয়লা 3-4 মাস কাজ করছেন স্যার, ঠিক আছে, গুড, ভালো, আপনার কাজ মনে করেন যে কোনো ভাবে কাজ পাইলিছেন, কিন্তু আফটার সার্টেন টাইম পরে দেবা, যখন কোয়ালিটি নাই আপনার কাজের মধ্যে, আপনি অটোমেটিকলি স্যার আপনার কাজগুলা দেবা কেউ গ্রহণ করেন না, তখন দেবা মার্কেট প্লেসে দেবা। এরকম বিভিন্ন গ্রুপও তো আসেন, এখন তো ওপেন ওয়ার্ল্ড স্যার, এটা তো আর লুকানের কিছু নাই। বিভিন্ন ফেসবুক গ্রুপও দেবা, আমি তো এই প্রথম দিকে খুব বেশি কাজ পাইছি, এখন কাজ পাইলাম না, আমি তো হতাশ, এইরকম কিন্তু অনেকেই কয়। বিকজ ওর সময়ের সাথে সাথে ওরা আপডেটও করছে না, সাথে সাথে ওর কি করছে না, সময়ের সাথে সাথে আপডেটও করছে না, সাথে সাথে কাজের কোয়ালিটির মানটাও বাড়াইছে না, তাহলে ওই জায়গার মধ্যে রইবা স্যার। কাজ জানলে স্যার একদিকে না একদিকে আল্লাহ তালা দেবা আপনারা দিয়া দিরাই। মানে একটু বলেন, সবাই একটু বলেন কার কি সমস্যা, আমি একটু শুনি, রেকর্ডিংটা অফ করি। ওকে, দেখেন একজনই করছে শুধুমাত্র ফোন নাই, তার প্রেজেন্টেশন গুলো দেখেন স্যার, এগুলো চেঞ্জ করেন, ফুল ভিউ দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? ফুল ভিউটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে সুন্দর হবে। বা পিছনের ব্ল্যাক লালটা সুন্দর হয়েছে না, সবটি এডিট করো, এডিট করা যায় প্রেজেন্টেশন, কোনো চিন্তা নাই স্যার, করার পরে আপনি এডিট করতে পারবেন আবার জায়গা থাকি, এই জায়গা থেকে ইচ্ছা ওই জায়গা থেকে প্রেজেন্টেশনটা এডিট করা যাইব, কোনো চিন্তা নাই। জাস্ট অ্যাকাউন্টে ঢুকিয়া গিয়া মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট এডিট করে আপডেট দিলেই ভাই সব ঠিক হয়ে দিব। সুন্দর হয়েছে, যতটা করছো চলবো স্যার। এখন নিজে থেকে এখন ব্র্যান্ডিং প্রজেক্টর দিকে একটা মনোযোগ দাও, মানে ওভারভিউ সব ওভারঅল সবকিছু একটু নিজের থেকে একটু আইডিয়া নাও, তোমার নিজের থেকে আইডিয়া নিবে, অনেক কিছু তোমার অ্যাডজাস্ট দিব। হইছে এমদাদুল্লাহকে মারতে একটা করছই নইব, চলবো আপাতত বিসমিল্লাহ তো করছই, বাট এখানে আরো সুন্দর করা লাগবো, অলিউর রহমান আরো সুন্দর করেন প্রেজেন্টেশন গুলো। দেখেন স্যার পার্ট পার্ট করে করেন, আপনি একসাথে করার দোকান না, পার্ট পার্ট করে করেন। আমি সফর নাইমার কিছু ফাইল পাইছি, এগুলো ওপেন করি, এই তার প্রথমটা ওপেন করি। ফন্ট কি ব্যবহার করছো? ফন্ট কি দা কোনো এক্সট্রা ফন্ট ব্যবহার করলে ওকে মিসিং হইলে তো আমার দেখাইবই। সবাই স্ক্রিন দেখ রানি? মুনফেরাত ওকে, তাইলে সবাই স্ক্রিন দেখ রানি? Yes, sir. ওকে, দেখুন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড Yes. ব্যাকগ্রাউন্ড স্যার, এগুলো লেকচার আছে। ওয়াও, গ্রেট, সুন্দর হইছে স্যার এটা। এই দেখুন তার পার্ট পার্ট করা স্যার, গ্রুপ করা সবকিছু কিন্তু দেওয়া আছে, গ্রুপ অলরেডি দেখাইছি আপনাদের। এই দেখুন এখানে যদি আমি ক্লিক করি এটার মধ্যে কর্পোরেট লেয়ার, আপনাদের পার্টি ডিজাইন দেখাইছিলাম নি লেয়ারের মধ্যে ফটোশপ দিয়া, Yes, sir. তাহলে তো লেয়ারটা বুঝাইছি স্যার।
এই তখন এটা দিছে স্যার, এটা হলো কর্পোরেট ট্যাক্স লেসে, কর্পোরেট এই ধরুন দুইটা ট্যাক্স লেসে, কর্পোরেট ফ্লায়ার সুন্দর হইছে। এটা কালার লাল দাও তাইলে আরো সুন্দর লাগবো। এই ধরুন এটা লেখকে স্যার ঘুরাই লইছে, লেখাটারে আসিল নরমাল কি এইভাবে লেখাটা আসিল, ডানে বামে লেখাটা আসিল, পরে কন্ট্রোল টি দিয়ে ঘুরাই লইছে। দেখুন কি স্যার আমারই কষ্ট নিয়ে জাস্ট দুইটা ফাইলটা একখানা করা। এরপরে এই জন্য এই ডট ডট গুলা এখানে ওই আইকন গুলা ডট ডট গুলা আপনি চাইলে আপনার ডিজাইনের মানে এই তিনটা কালার ভেরিয়েশন ব্যবহার করছে। এবার দেখুন এখানে মকআপ, এই ধরুন মকআপ মকআপ এইটা এই মকআপ গুলার একসাথে নিয়ে ও আইকনটার ব্যবহার করছে। তখন দুইটা পার্ট, এখানে যদি চাই আমি আর একটা মকআপ বানাইতাম স্যার, ওখান থেকেই বানানি যাইব মকআপটা আর একটা, জাস্ট একটু টাইম লাগবো। এই ধরুন ইমেজ ট্রেস, ওখানে এখানে একটা মকআপ এই ধরুন মেকআপ গুলা দেওয়া যাচ্ছে। এই সিম্পল বিষয়টা স্যার একটু ফাইল বাড়িব, আমি এটা প্রথমেই তো কইলাম ফাইলটা বাড়িব, কিন্তু তার মানে কি এখানে কিন্তু মকআপটা আনানি যায় যায় না নি। তখন তোর প্রেজেন্টেশনটা কিন্তু খুব বেশি কঠিন হয়েছে নি স্যার, না এই আইকন গুলো আপনারা ব্যবহার করতে পারেন না। এগুলো আইকন দেখা নিয়ে এইছেন নি গত ক্লাসও, কিভাবে আইকন ডাউনলোড দিবা স্যার? হুম, দেখা নেই। জি স্যার। না দেখা নিয়েছে না, বলেন আপনারা দেখানি হয়েছে। এগুলা কি কি আইকন লিখে সার্চ করছেন স্যার? এগুলো একটা ধরেন এটা প্রিন্টার লিখে সার্চ করলে এটা পাইবা, এটা কি টেক্সট মেবি না এডিটেবল লিখে সার্চ করলে পাইবা, এটা হলো লেয়ার। তো এরকম স্যার একটু সার্চ করো, এখন মনে করো ওটারে স্যার আপনার ডিজাইনের কালার দিতেছে, এই ধরনের ওখানে সিলেকশন করি, অন্য একটা কালার দেই, আমার মনে করেন এই কালারটা শেষ, কালারটা দিলাম স্যার, শেষ চেঞ্জ করে দিলাম, টেক্সটারও চেঞ্জ করা যাবে যদিও গ্রে কালারটা এখানে সুন্দর লাগে। তো তার একটা প্রেজেন্টেশনটা দেখুন স্যার, ওয়াও খুব সুন্দর হয়েছে। আপনারা ওর কাছ থেকে আইডিয়া নিতে পারেন স্যার, আইডিয়া নেওয়ার আমি কইলাম আইডিয়া নেওয়া মানে কি করতে না, কি বলতে এটা কি বলা হয় স্যার, শুরু করবা না, আইডিয়া নিবা। আইডিয়া মানে কি বুঝাইলাম স্যার? আইডিয়া মানে এই জায়গাটা আপনি আরো সুন্দর করে করতে পারেন। ওর কাছ থেকে আইডিয়া নেন, গ্রাফিক্স পেপার থেকে আইডিয়া নেন, ডিজাইন কিন্তু আপনার থাকতো। এই একটা প্রেজেন্টেশন আর একটা আমি ওপেন করি, তার প্রেজেন্টেশন গুলো দেখেন। ওই ধরুন আর একটা, এটারও ওয়াও, এটারও সুন্দর হয়েছে। এটা একটু মনে করেন আর একটু যদি ওভারলোড করতে চায় এই জায়গা তো লিখতে পারে, চাইলে এটা ছবি নি এটা ছবি, তাইলে এই জায়গাটা বাদ দেওয়া যাইব নি দেখি। যদি স্মার্ট এই অংশটা বাদ দিলেই তো পারবো আমি, দেখুন এটা বাদ দিলাই, একটা লেয়ার নিয়ে স্যার এটা বাদ দিলাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। মানে এটা বাদ দিছি কি জন্য আমি হয়ে দিই স্যার, এই জায়গা তখন আমি এইগুলা লিখতাম পারবো। গ্রাফিক্স এর বারে যাই একটু গিয়া দেখেন, গ্রাফিক্স এর বারে যদি যাই বারবার আমি আইডিয়া কিন্তু আজকেও দিয়া দিলাম, না বুঝলে প্রশ্ন করেন, এখন আর প্রশ্ন করতে নাই, খুব আইপার ইয়া বাদ স্যারের জন্য। কয়জন আছেন সাথে? ফ্লায়ার বা বিজনেস কার্ড যে কোনোটার মকআপটা দেখুন, বারবার হয়েছে একটা প্রেজেন্টেশন দেখুন, প্রচুর দেখবা তাইলে দেবো অটোমেটিকলি শিখ হয়ে গেছে। এই যে জায়গাটা কোনটা নেওয়া যায়, এখান থেকে এটা নয়, আমি দেখি কোনটা ডানে বামে আছে লেখা। যখন এই পার্টটা আমি নিতাম পারি স্যার, এটাই নিতাম পারি, এগুলো লেখবো আমি ডানে বামে। এই দেখুন এইটা নিতাম পারি। এইগুলা কি স্যার যেগুলা উপরে আছে এগুলো কিন্তু আমি ডানে বামে এখন লেখা যাইব নি ওনার প্রেজেন্টেশনটা দিয়া? না স্মার্ট অবজেক্ট আপনাদের দেখানো হয়েছে না? এটাই স্মার্ট অবজেক্ট আসিল না একটু আগে যেটা ডিলিট দিছি, এই জায়গা থেকে যেটা ডিলিট দিছি এটা স্মার্ট অবজেক্ট আসিল নি স্যার? জি এটা যখন এই জায়গাতে আসি স্যার, এটা আমি ডিলিট দিলেছি। আমি বুঝলাম কিভাবে স্মার্ট অবজেক্ট, জাস্ট এই ধরনের এই জায়গাতে আমি যখন ক্লিক করছি এটা দেখতাম পারছি, দেখে স্যার এটা আমি ডিলিট দিলেছি। ঠিক আছে, এই জায়গাতে আসলে একবারে ডিলিট দিলেছি, ওখানে আর আনতে পারতাম না। তো এটা তখন ডিলিট দেওয়া শেষ। এই চশমাটা কিন্তু স্মার্ট অবজেক্ট আই থিঙ্ক, লেয়ারও ক্লিক করিয়ে দেন, চশমাটা স্মার্ট অবজেক্ট। আপনি চশমাটা ডিলিট দিতে চাইলে চশমাটার জায়গাতে অন্য কিছু দিতে পারেন এখানে। তো যখন চশমাটার আমি লেয়ারটা মনে করেন চোখ বন্ধ করে রাখি দিই, এখানে যদি এটা আমি এখন সেভ করি, জাস্ট স্মার্ট অবজেক্টের কাজ স্যার এখানে। এটা স্মার্ট অবজেক্ট হইতো না কোনো এক কারণে, অসুবিধা নাই, এটা ইয়ে করে ওখান থেকে আপনি চোখ বন্ধ করিলেন, শেষ। তো দেখুন এই জায়গাত কিটা স্যার, এখন আমি এই টেমপ্লেটটা ব্যবহার করা যাইব নি, এই জায়গাটা এইটা ব্যবহার করা যাইব নি, বলেন তো সবাই? পাইব। এটা যদি যায় স্যার তাইলে দেখুন আমার ডিজাইনটা কিটা এখন খুব কিটা, এই জায়গাটা কিটা প্রেজেন্টেশন করা যায় না স্যার, এতটুকু খুব কঠিন নি, এটা আপনারা বলেন, আমি এই সম্পূর্ণ কইলাম না, এতটুকু জায়গা কঠিন প্রেজেন্টেশন কিটা একদিনে করা সম্ভব নাই। সম্ভব স্যার। আমি বলতে পারেন স্যার এটা কপি নি, এটা কখনো কপি হইতো না, এটা কপি বলতে আমি ডিজাইন আমার চেঞ্জ, আমি থিমটা নিছি না, হঠাৎ না থিমটা নিছি কিন্তু ডিজাইনটা তো আর নিছি না। জি ভাই। অলিউর রহমান সোহাগ বুজরানি,
হৃদয় আহমদ প্রেজেন্টেশন কি লাগান করা লাগে বুঝলানি এখন? আবুল হাসান Yeah. এই ধরুন এই পার্টটা করেন স্যার, পার্ট করে সিঙ্গেল মকআপ করেন, বেশি না। আপনার যদি কঠিন লাগে তাহলে সিঙ্গেল মকআপ করেন। আমি তো কইলাম না বড় মকআপ করতা। সিঙ্গেল মকআপ করতে করতে স্যার দেখবা বড় মকআপের দিকে আপনি শিফট হইবা। একটা পার্ট করেন আপনি। স্যার আজকে আমি একটা ডকুমেন্ট নেবো, বেশি না একটা ডকুমেন্ট নিয়ে মনে করেন 2000 বাই 2000 নিয়ে একটা এই পার্টটা করি, ওইটাতে সেভ করি, করে আরেকটা ফাইল নিমু, আরেকটা পার্ট করমু। এরকম সিঙ্গেল সিঙ্গেল করি করি স্যার বাকিগুলা করা যাইবা। কথা বুঝতে পারতানি সবাই? সিঙ্গেল সিঙ্গেল করতে তখন মানে বাকিগুলো অটোমেটিকলি ইজি হবে স্যার। জাস্ট সিঙ্গেল করেন আপনার, এরপরে একটা একটা করে আপলোড দিবে, এর সাথে সবটি দেওয়ার দরকার নাই। এক পার্টের পরে তখন এখানে মকআপ আরেকটা শেষ, এখানে আরেকটা মকআপ। জাস্ট মকআপ গুলো আপনি এখন একটা একটা করে বানাইন। এই জায়গাটার একটু টেক্সট দেওয়া লেখি লাইন। তখন এই জায়গাটা স্যার আমি লিখতাম, তাইলে এরকম একটা ডকুমেন্ট নেন কি, ধর আমি 2000 আলাদা একটা ডকুমেন্ট নেই, পার্ট বানিয়ে রাখি দিই, সব ডিজাইন ওটা ব্যবহার করতে পারবা। ধর আমি একটা ডকুমেন্ট 2000 বাই 2000 নিয়ে রাখি দিই, মনে করেন আমি 2000 নিলাম, 2000 বার মনে করেন আমি 2000ই নিয়ে রাখি। পরে লাগলে বাড়াই বাড়তে পারবা। গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে বাড়ানি যায় স্যার ডকুমেন্টের সাইজটা, ক্যানভাস সাইজ বাড়াইয়া। yes sir. তাহলে স্যার এইভাবে নেওয়ার পরে আপনি নেই ওই জায়গাটারে আপনি আপনার টেমপ্লেট দিয়ে বানাইন। আরো বড় করতে চাইলে আরো ছোট লাগবে, এত বড় লাগতো না, তাহলে আমি এটা আর একটু পরে ছোট করব। এই জায়গাটাতে স্যার আপনি প্লিজ ডোন্ট ফরগেট টু রেট মি বা প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার ওরকম লিখে রাখি দিন। এই জিনিসটারে সুন্দর করি আপনার টেক্সট টুল দিয়া প্লিজ লাইক, কি লাগছে এরপরে প্লিজ ডোন্ট, এই লেখাগুলো কমন, প্লিজ ডোন্ট ফরগেট টু রেট মি। অ্যাপ্রিশিয়েট লেখবা স্যার, অ্যাপ্রিশিয়েট, এখানেও ফরগেট না লিখে অ্যাপ্রিশিয়েট লেখেন। অ্যাপ্রিশিয়েট হলো লাভ রিয়েক্ট যেটা দেই স্যার, অ্যাপ্রিশিয়েট বানান মেবি ভুল হইছে, বানানোর দিকে এখন নজর দেওয়ার দরকার নাই স্যার। আমি তো ইংলিশ ডোন্ট ডোন্ট ফরগেট অ্যাপ্রিশিয়েট মি বা মাই ডিজাইন, এই ডিজাইন লাইনটা আছে স্যার। ওখানে এটারে আমি দুইটা পার্টে নেই কি, ডোন্ট ফরগেট টু, দুইটা পার্টে নিয়ে স্যার এটারে আমি মিডিল এলিমেন্ট দিম। মাঝখান থেকে এখন স্যার আপনি যে কোনো বালা একটা ফন্ট দিবা। এখন আমি মনসিটাতেই দিছি, আবার তো ফন্ট সাইজটা বাড়াই। স্যার এটা বানাইতে কিন্তু খুব কঠিন সময় গেল কিনি স্যার আমার, দেখুন তো অনেক সময় লাগছে স্যার এটা বানাইতে, ঠিক না? বলেন স্যার এখন সবাই। এখন দেখুন আমার ডিজাইনের সাথে এটা একটু ছোট করা লাগবে, তাইলে আমি এটা ছোট করে দিই। এটা মনে করতে পারেন স্যার এটা ছোট নি, এটা কিন্তু ছোট না, মনে যেন থাকে। ওকে আমি আর একটু ছোট করে দিই, 36 দিই। ওকে এখন আপনার ডিজাইনের যে কালার দিতেছে, আমি মনে করেন গ্রে কালার চাইলে গ্রে কালার, লাল কালার চাইলে লাল কালার, শেষ হয়েছে নি স্যার এই পার্টটা দেওয়া। এটা দিতাম পারছি না, এখন বাকি রয়েছে কি স্যার এখন বানানির স্টার বাকি রয়েছে না। স্টারটা তো স্যার আমরা ইলাস্ট্রেটর দিয়ে বানাই, আনা যাইব না, আনা যাইতো নাই সেই হিসাবে পিকচার হিসাবে। ঠিক আছে স্যার। এখন দেখুন স্যার এই জিনিসগুলোর একটু ইউটিলাইজ করেন, আপনারা যত সুন্দর করে টাইম দিতে পারবা অত সুন্দর স্যার প্রেজেন্টেশন করতে পারবা। বিলিভ ইট অর নট স্যার এটা করিয়া রাখেন, ওটার লাগি স্যারডে স্যার আজীবন থ্যাংক ইউ মন থেকে দিবা। বারবার করে আমি একটা জিনিস পাইছো না এরকম কইবা। এখন আপনি দেখুন স্যার এই জায়গাতে আমরা অ্যাপ্রিশিয়েট দিলাম দিয়ে, এখন আপনি মনে করেন এখন নিচের জায়গাত এই জায়গা তো বানানি লইলো স্যার, এখন নিচে মনে করেন স্টার বা যে কোনো কিছু দিয়ে আপনি দেন। এখানে তো আমরা স্টার আছেই, যে কি এখানে স্টার আসেনি। পলিগনার টুল দিয়ে আমি 3টা দিম, পলিগনার টুল নিয়া এই যে এখানে স্টারটা কয়টা মাথা, 3টা না 6টা, এটা থেকে স্টার নি 5টা মাথা দিলে স্টারটা হয়ে যাব 5। এই ধরনের শিফট ধরিয়া নেই স্যার, শিফট ধরিয়া বড় ছোট করতাম তো নিলাম নিয়ে স্যার। এখন এটারে কন্ট্রোল টি ধরি আমি ঘুরাইলাই একটু, একটু অ্যাডজাস্ট করে নিবে আপনার নিজের মতো। ওই জানি স্যার একটা স্টার, এখন স্টারের কালারটা এখন কি দা ওই কালারটাই দেই আমরা, দুইটা এত বেশি বড় লাগতো না। ওই পার্টটারে স্যার আজীবন ব্যবহার করতে পারবে, এই পার্টটা যখন ডিজাইনে ব্যবহার করবা আজীবন। এই যে পার্টটা বানায় রাখি দেন, পিএইচডি ফাইলটা বানায় আর পিকচারটা বানায় রাখি দেন, একটা দুইটা 3টা 4টা 5টা, শেষ। এই 5টার একটা গ্রুপ করে দিই, 5টার একটা গ্রুপ করলাম, গ্রুপ করিয়া স্যার এটা মিডিল এলিমেন্ট করে দিব। কন্ট্রোল এ দিয়া সব সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়া সব সিলেক্ট করিয়া আমি আর্টবোর্ডটা সিলেক্ট করছি, কন্ট্রোল এ দিয়া আর্টবোর্ডটা সিলেক্ট করিয়া মিডিল এলিমেন্টটা করলাম। এই ধরুন এই জায়গায় মিডিল এলিমেন্টটা ঠিক করলাম, মিডিল সেম ভাবে আমি টেক্সট তুলে গেলাম, মিডিল এলিমেন্টটা ঠিক করে দিই।
এখন স্যার এই জায়গাগুলো আমাদের দরকার নেই, নিচের জায়গাগুলা। যদি আপনি চাইন স্যার এখানে একটা অন্য একটা আর্টবোর্ড বানাইয়া শেপ বানাই আপনি দিতেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা আপনার অন্য কালার দিতেছে, তাহলে একটা শেপ বানাই না, অসুবিধা কি? এরকম একটা শেপ বানাইলি বা শেষ। হয়েছে নি স্যার আমাদের? কোন চাই সবাই? এতটুকু বুঝতে পারছেন না? এতটুকু স্যার খুব কঠিন। এই কালারটা একটু নেই কি? হ্যালো জি স্যার। স্যার, শেষ। এখন তখন আমার যেগুলা দরকার নাই স্যার, আমার যেগুলা দরকার না আমি এটা মনে করেন ফরে দিতে পারি, এটা ফরে দিয়ে আমার এতটুকু শুধু এত বড় ডকুমেন্ট দরকার নাই। আমরা অলরেডি এখন গত ক্লাস আমরা কি করছিলাম, বাড়াইছিলাম, আজকে কমাইলাম স্যার। গত ক্লাসে এটা কি করছি, বাড়াইছি, আর আজকে এটা কমাই স্যার। কমাইতাম বলতে এই সেম ক্যানভাস ইমেজ থেকে ক্যানভাস সাইজে দিবা, বাড়ানি কমানি। এখন স্যার এটা রিলেভেন্ট দেন, কমাই দিলে মাইনাস দিবা। আগের মতো অফসেট পাতা কমাই দিলে কি করতাম, মাইনাস দিতাম না? জি স্যার। তাহলে এখন আমরা কি ডানে বামে কমাইতাম না স্যার, উপর নিচে কমাইতাম? হুম, উপর উপর নিচে, নিচে স্যার। উপর নিচে কমাইতাম না স্যার, না ডানে বামে কমাইতাম? উপর নিচে। তাইলে আমি উপরে দিয়া স্যার আমি নিচ দিক থেকে মনে করেন 1000 পিক্সেল দিই, আমি তো আর জানতাম না কতটুকু কমাইতে, 1000 পিক্সেল কমাই। এখানে 1000 পিক্সেল দিলাম, দিয়া এখন মাইনাস দেই, চিহ্নটা কি দেওয়া লাগবো, মাইনাস। এখন তখন আমার একটা ওয়ার্নিং দিবা, আমি কিন্তু কমাইতাম চাইতাম নি, ইয়েস দেই স্যার। দেখেন তো আমার এটা কমে গেছে না এখন, কমছে নি? জি জি স্যার। স্যার। আপনি যে আরো চাইন কমাইতে, আরো কমাইতে পারবা। দেখুন আর একটু যদি মনে করেন না, আমি আর একটু স্যার এটারে উপরে রাখিয়া আর একটু কমাইতাম, উপরে থাকি কমাইতা যদি চাইন দেবেন, এটা উপরে থাকি, তাহলে সেম ইমেজ ক্যানভাস সাইজ। তখন স্যার নিচের দিকে ক্লিক করবা, নিচের দিকে উপরে থেকে কমাইতাম, সেম উইথটা দিবা, উইথ মাইনাস মনে করো আমি 200 পিক্সেল দিই। ইঞ্চি না স্যার, এখান থেকে পিক্সেল নেই, এটা কনভার্ট করি, পিক্সেলে নেই, যেহেতু কাজ করছি পিক্সেল, মাইনাস 200 পিক্সেল। ওকে দেই। এই দেখুন স্যার এখন আমার এতটুকু শেষ। এই দুইটার এখন খুব সুন্দর করি একটা গ্রুপ বানাইলাই, কন্ট্রোল জি দিয়া গ্রুপ বানাইলাম, কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম সব, করে এটারে একুরেট মিডিল নেই কি? ওকে, মিডিল নিয়া কন্ট্রোল ডি দিয়া দিছি। এখন স্যার এটারে আজীবন এখন আপনি ব্যবহার করতে পারবেন। মেইন ফাইল যদি রাখি দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কথা বুঝুন। আমি মেইন ফাইলটারে একটা সেভ করে রাখি দিই, ডেস্কটপে রাখি আপাতত। থ্যাংক ইউ টিএইচএন কে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টারে মেইন ফাইলটারে সেভ করে রাখলাম। মেইন ফাইলটারে আমি সবসময় এখন আমি এই ইউআর ডিজাইনও ব্যবহার করতে পারবো। যেহেতু দেখুন এই জায়গায় মনে করেন স্যার আমি নতুন একটা আর্টবোর্ড নিয়া, কত পিক্সেল এটার সাইজটা দেখুন কতটুকু, ইমেজ ক্যানভাস সাইজ। এই ধরেন আমরা উইথ আর উইথ দেখা লাগতো না, শুধুমাত্র হাইটটা দেখলেন তাই লইব। এখন পিক্সেলে দিলেই আমরা পিক্সেলে নেই, এটারে 11 দেই। উইথ হইলো স্যার হাইট হইলো 800 পিক্সেল, তাহলে আমি এখানে 800 পিক্সেলটা বাড়াই। ওনার ডকুমেন্টে মনে করেন আমি 800 পিক্সেল বাড়াইতাম স্যার, নিচের দিকে আমি থ্যাংক ইউ মেসেজটা দিতাম সেটা। তাহলে ইমেজ ক্যানভাস সাইজ। এখন ধরেন আজকে কিন্তু আমি সফর নাইমের কাজও করলাম, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় এখন প্রশ্ন করেন, এখন কিন্তু ডিজাইন দেখাইলাম স্যার। এখন যা দম হতো আর তা অলরেডি দিলেইছি। 800 না নিয়ে আমি 1000 পিক্সেল নিম, একটু বাড়াই আনিম, 1000 একটু গ্যাপ রাখার লাই। বাড়ছে নি স্যার এখানেও? মানে এটারে আমি কন্ট্রোল টি ধরিয়া, এটা হলো ব্যাকগ্রাউন্ড, এটারে আমি কন্ট্রোল টি ধরিয়া একটু বড় করে দিই, নিচের দিকে একটু বাড়াইলেই, এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল টি দিয়া নিচের দিকে বাড়াইছি, শেষ। এখন স্যার আমি এই ডিজাইনটা নিয়ে গিয়ে আমার থ্যাংক ইউ মেসেজটা গ্রুপ অবস্থা আছে সম্পূর্ণটারে একটা এই লেয়ারটারে নরমাল একটা শেপ বানাইয়া দিতাম, আসলে আমার তো অসুবিধা নাই। এটা সব গ্রুপ করে দেই কন্ট্রোল জি দিয়া, সবটা এটা গ্রুপ করলাম, করিয়া স্যার মুভ টুলো গিয়া এটারে টান মারি, এই জায়গা নিয়ে সারি। এখন দেখুন এখানে স্যার বড় দেখার কি জানা, আইটটা উনি হয়তো আইটটা কম দিছে, আইটটা এটার ডকুমেন্টের আইটটা দেখলেই ওর ডকুমেন্টের হাইট হইলো পিক্সেলে যদি নেই 1400 পিক্সেল, আমি 2000 দিছি, দ্যাটস ওয়াই আইটটা একটু ইয়ে লাগে, অসুবিধা নাই, চলবো। এখন এটারে নিয়ে স্যার আমি ব্যাকগ্রাউন্ডের উপরে নেই, নিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়া স্যার শিফট ধরে আমি কর্নার থেকে ছোট করি, শিফট ধরিয়া আমি আইটটা মিলাইলাই, উইথ নাই আমি আইটটা মিলাইলাম, সরি উইথটা মিলাইলাম 1400 পিক্সেলের লাগি। এখন তো স্যার এটা বারবার এখন ডিজাইনে ব্যবহার করা যাইব নি, এখন এদিকে একটু বেশি বাড়ি গেছে, এটা কমানি যাইব নি স্যার, এই অংশটা নিচের অংশটা কমানি যাইব নি? Yes, sir. Yes. বা এটা ব্যাকগ্রাউন্ড দরকার না, এটা ডিলিট দিলে। এখন নিচের অংশে আবার যদি কমাই দিতে চান স্যার, তার ক্যানভাস সাইজও দিবা। ক্যানভাস সাইজও তো দেখাইলাম স্যার, এতদিন কমাইতে পারবো। আর একটা টুলস আছে এখানে দেখেন, ক্রপ টুল। এই ক্যানভাস সাইজ থেকে তো অলরেডি কমাইয়া দেখাইলাম, ক্রপ টুলে যখন ক্লিক করবা এরকম একটা অপশন দেবে, এটা বাড়াইতে পারে কমাইতে পারে, এই ধরনের, এই দিক থেকে আমি বাড়াইতে পারবো। এদিকে যদি টান দিই স্যার বারবার, যদি উপরের দিকে এখন আমি নিচের দিকে এই দিকে নেই কি, তাহলে এটা কমবো। আমি এতটুকু জায়গা নিয়ে এই রাইট চেনে ক্লিক করি, একটু সময় দিন।
এই ধরুন হোম শ্রেণী স্যার। তাহলে আপনারা এখন কিতা মোটামুটি বুঝরানি না স্যার, এখনো ক্লিয়ার হইরা না স্যার প্রেজেন্টেশন বিষয়টা কিভাবে করবা স্যার? পার্ট পার্ট সিঙ্গেল সিঙ্গেল পার্ট পার্ট করি। কয়জন আছেন আমার সাথে এখনো? যে কয়জন আছেন একটু দেখি দেন। স্যার একটা কথা ছিল স্যার। বলেন স্যার। স্যার আমি ওই যে আপনি এখন যেটা ক্যানভাস টুলের যে কাজটা দেখাইছিলেন স্যার, মেবি ওইটা গত 2 ক্লাসে ছিল। তো হুম। ওইটা স্যার আমি দেখি নাই। তো আমি আবার স্যার ওই ক্রপ টুল দিয়ে স্যার এটা করতে পারতাম। তো আমি ওইটা জানতাম না যে আপনার সাইজ এরকম ভাবে বাড়ানো যাইতো। তো স্যার এখন যেটা বলতেছি যে স্যার মানে ক্যানভাস সাইজ যদি ওইরকম করে না বাড়াই, যদি আমি ক্রপ টুল দিয়ে যদি বাড়াই তাহলে কি স্যার কোনো প্রবলেম হবে? যেমন কোনো এইখানে তো সাইজ পার্থক্য নাই। বিষয়টা হইলো ক্যানভাস টুল দিয়ে যদি বাড়াইন তাইলে আপনি জানতেন না কতটুকু বাড়াইরা। বলতে ক্রপ টুল দিয়ে যদি বাড়াই তাহলে আমরা কতটুকু বাড়াইলাম এটা আমরা বুঝলাম না। জি, বুঝরানি? জি, জি, জি। ওইটার কোনো ওইটাই স্যার। নির্দিষ্ট রেশিও নাই। কিন্তু আপনি যখন ক্যানভাস সাইজ থেকে বাড়াইবা তখন তো আপনার একটা সাইজটা দেওয়া থাকে। তখন মনে করেন আমি হ্যাঁ, বললাম হ্যাঁ। 2000 পিক্সেল বাড়াইন, 1000 পিক্সেল বাড়াইন। আপনার সাইজটা আপনি নিজে বুঝবেন। বুঝতে পারছেন? ওইটা আর সুবিধাও। নাইলে ২ টা দিয়ে বাড়াইলে কোনো সমস্যা নাই। বাট কিছু, কিছু কাজ আছে আপনি এই ক্যানভাস টুলটা ব্যবহার করা লাগবে। এইটা দিয়ে কারণ যখন আমরা বিজনেস কার্ডে যদি যাই, আজকে আমি একটা বিজনেস কার্ডের আইডিয়া দিয়ে দেই। আপনারা দেইখা ট্রাই করবা। তে প্রেজেন্টেশনটা একটু শেষ করে দেই। দেখেন। এরপরে দেখেন এই যে জায়গাটা স্যার আমি এটা নিলাম, একটা প্রেজেন্টেশন। আপনারা এরকম দেখবা স্যার, হুবহু দেইখা ট্রাই করবা। হুবহু কপি বানানোর চেষ্টা করেন। আমি একবারে কই আগে কপি প্রেজেন্টেশনটা কপি করে দেন। কোনো সমস্যা নাই। একটা সুন্দর প্রেজেন্টেশন দেখেন, দেখি এইটাই কপি করেন স্যার। দেখেন তার প্রেজেন্টেশনটা আপনি তো এই জায়গাটা কপি করবা। এই জায়গার ডিজাইনটা কার বসবে স্যার? আপনার ডিজাইনটা বসবে না? এই জায়গার ডিজাইনটা কার বসবে স্যার? আমার এই জায়গাতে আপনার ডিজাইনটা বসবে স্যার। তখন এই জায়গার লাগি কোনো সমস্যা হচ্ছে না স্যার। এগুলা ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে কি স্যার? এই ধরনের ফুললি এডিটেবল, লেয়ার অর্গানাইজ, প্রিন্ট রেডি ফাইল এগুলা দেখবা মেক্সিমাম ডিজাইনও সিমিলার। বিকজ এগুলো তো ইউনিভার্সাল। আপনার যে A4 সাইজের সাইজ A4 সাইজ হয়, এটা কিন্তু B4 হইতো নাই। এটা এডিটেবল। আপনি যেকোনো সময় এডিট করতে পারবেন। যেমন এই যে সফর নাই আমার মেইন ফাইলটা আমারে দিছে। সফর না মেইন ফাইল বলতে স্যার এই যে মেইন ফাইলটা দিছে। এখন আমি উনার প্রেজেন্টেশনটা কিন্তু আমি চেঞ্জ করতাম পারতাম নি না পারতাম না। এটা পারা সম্ভব হয়নি না সম্ভব হয় না স্যার? সম্ভব সম্ভব হয়। তাহলে দেখুন এই জায়গাতে আমি চেঞ্জ করতাম পারতাম। আপনারা পারবা। কিন্তু এখন যদি এই পিকচারটা আমারে ধরাইয়া দিছে স্যার, এটা সম্ভব নি। এই যে এইটাই দেখুন। এই যে পিকচার গুলা দিছেন। এটাই সম্ভব নি স্যার এখন আমি এডিট করতাম। না স্যার। তো কথাটা বুঝলেন স্যার। এইজন্য মেইন ফাইলটাও রাখবা। আর এক ফাইল স্যার আজীবনের লাগে আপনি এটা প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারবা। কথা বুঝরানি? যত সুন্দর প্রেজেন্টেশন স্যার, অত ডিজাইনটা আপনার মোর অ্যাট্রাকটিভ হইব, মানুষের এটা গ্রহণ করবে সকাল। ডিজাইনটা তো অবশ্যই সুন্দর থাকা লাগবে। ওর সাথে, সাথে এই জিনিসগুলো একটু দেখেন। দেখে আজকে একটু টাইম নেন, যেহেতু রবিবারে নেক্সট ক্লাস, একটু টাইম নেন। আমি ইনশাআল্লাহ যদি প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন স্যার, আপনি যখন মানুষকে ফাইবারে যখন ভিডিও করবা, ফাইবারও ভিডিওর সময় কইয়া দিবা হিয়ার ইজ মাই পোর্টফোলিও লিংক। আমি এখানে আপনার একটা ডেমো দেখাই। আমি আপনাদের লাগি অলরেডি রাখছি এগুলা। বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতা। একটা টেমপ্লেট রাখি যারা পারে না অনেকজন। এই ধরনের টেমপ্লেট কিছু আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্যারের কাছ থেকে এগুলো কালেক্ট করে রাখা। যেমন এই ধরনের একটা স্যার আপনি মনে করেন ইংলিশ না জানলেও এগুলো দিয়ে কাজ আনার সম্ভব স্যার। একটু কাস্টমাইজ করতে হইবা। এটা ফাইবারের লাগি যখন বায়ার রিকোয়েস্ট এলো সাকসেসফুলি কমপ্লিটেড ইওর উইথ এই দেখুন এখানে দিয়েছে। এই দেখুন একটা দিয়া দিয়েছে। সুপার ভাই আই এম দ্য পারফেক্ট ওয়ান ইউ আর ট্রুলি লুকিং ফর ইট। ইট ইজ এ ভেরি ইজি টাস্ক ফর মি। আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। এই জিনিসগুলো সব কিছু ব্যবহার করতে পারবা। তাহলে আপনাদের মার্কেট প্লেস যখন আমি আলোচনা করবো তখন দিয়া দিম। এই ধরুন এই জায়গাতে আপনার পোর্টফোলিও লিঙ্কটা ধরে দিলেইবা। তখন আপনার ক্লায়েন্টে সরাসরি পোর্টফোলিও লিঙ্ক দেওয়া যায় না, বাট ইয়র দেওয়া যায়। যখন আপনার পোর্টফোলিও লিঙ্কটা সরাসরি দিলেই বা তখন আপনার ইজিলি কি করতে পারবা, এই যখন এই জায়গাগুলো যখন দিবা ইজিলি আপনি এটা কাস্টমাইজ করতে পারবা। কথা বুঝলেন আমার কথা সবাই? তখন এই যে আপনি স্যার ইংলিশ না জানি এখানে যখন লেখা দিবে একটা জিনিস, তখন পোর্টফোলিও লিঙ্কটা দিব ক্লায়েন্টের সাথে সাথে পোর্টফোলিও যাইব কি ঢুকিয়া ক্লায়েন্টে যে পোর্টফোলিও গিয়ে দেবো ওই ডিজাইনটা তো কি উনি করছে, তাইলে আপনার সম্পর্কে কোনো ডাউট থাকতো না, আপনি ওই ডিজাইনগুলো পারেননি। আমার কথাগুলো কি তা বুঝলানি না? বুঝতে অসুবিধা হয় সবার? একটু বলেন সবাই। বুঝলাম স্যার। বুঝলাম। দেখেন স্যার, একটা জিনিস আমি সবসময় স্কিলের উপরে গুরুত্ব দিচ্ছি স্যার। প্রথমে হইলে আমি স্কিলের উপরে, নাইলে আপনাদের আমি মার্কেট প্লেস এই 10 ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে মার্কেট প্লেস দেখাইতে পারতাম। কিন্তু আমি চাই না আপনারা জড়িয়া পড়েন। আজকে হোক 6 বছর পর হোক, আজীবন স্যার মনে রাখবা যদি কিছু একটা দেই, এজন্য যেন জড়িয়া পড়তা না কোনোদিন। এই যখন আজকের সেম প্রেজেন্টেশন গুলো একটু দেখেন, যদি প্রেজেন্টেশন না পারেন আমার দেখাই স্যার, ওটা আমি পারছি না, ওটা আমার বুঝাইয়া দিন। আপনার না করার আগে আমি কিভাবে বুঝবো স্যার ওটা পারটা না বা করতে পারতা না? এই ধরনের এগুলো একটু দেখেন, দেখিয়া বিয়ান্স থেকে দেখতে পারেন, গ্রাফিক্স রিভার থেকে দেখতে পারেন, ক্রিয়েটিভ মার্কেট আছে, যে কোনো জায়গা থেকে আপনি দেখিয়া প্রেজেন্টেশনটা একটু সাজাই। সাজানোর পরে স্যার আমি পারতাম না, আমার এটা দেখাই দিন স্যার, এটা দেখাই দিন। এই যে এইটা বানাইছে এটা দেখে স্যার অনেক কঠিন মনে হন না?
এই প্রেজেন্টেশনটা দেখিয়া কিতা বুঝলা দেখি একটা কোন চাই এটা কঠিন নি স্যার সফর নাইমে উত্তর দিবা না বাকি সবাই দেন জি না এটা দেখুন স্যার এই যে শেপটা আছে এই এই শেপটা আমি এই লেয়ারটা মনে করেন এটা লেয়ারটা দেখি এই লেয়ার নিচে স্যার একটা শেপ বানাইলাই এইরকম তো বানাইয়া স্যার এটার নিচে নেন কি হয়েছে নি স্যার এই জায়গাটা এই ধরেন এটা ওইভাবে করছো দেখলা নি আছে নি স্যার শ্যাডো এখানো শ্যাডো আছে নি জি স্যার এইভাবে করছে স্যার এটা এখন আপনি আপনার নেক্সট লেভেলও কিভাবে নিবা স্যার এটা আপনার উপরে ডিপেন্ড করবে আর প্রেজেন্টেশনটা থেকে দেখে ইয়ে করতে পারেন এই দেখুন শ্যাডো দিছে এই ধরেন এখানে শ্যাডো দেওয়া আছে এই ধরেন একটা শেপ দিয়ে শ্যাডো বানাই দিছে এখানে এই পার্টটা এই ধরেন এখানে একটা শেপ দিয়ে শ্যাডো বানাই নিছে তো এখানে স্যার শ্যাডো নিয়ে কনফিউশন আছে কিছু কিছু শ্যাডোর একটু ধারণা দেই আমি কতদিন আমার একটা স্টুডেন্টে নক করছে ও স্যার মকআপ বানাইছে মকআপ বানানিতে আমার দেখাইছে স্যার কিভাবে করতাম তো কিছু আউটপুট দিছি আমি দেখাই দিই একটা মেসেজ দিছি স্যার এরকম বলতে এই জায়গাত মনে করেন স্যার অনেক সময় আমরা শ্যাডো বানানি গিয়া ভুল হয়ে যায় এখানে গ্রেডেন্ট টুল তো আপনাদের দেখাইছি না দ্যাটস আমি এখানে ওইভাবে দেখাইতে পারতাম না আমি ইলাস্ট্রেটর দিয়ে দেখাই কোনো প্রশ্ন আছে নি স্যার প্রশ্ন করতে পারেন এখন আমি তো ওনার বাকি দুইটা প্রেজেন্টেশনটা ওপেন করছি না এই ধরেন এটা প্রিরেডি টেমপ্লেট স্যার অলরেডি রেডি করিয়া রাখি দিছে অলরেডি করি এখানে জাস্ট স্মার্ট আপনারা কি তার শেপ দেখা নিয়ে আইছিলেন শেপটা কিভাবে স্মার্ট অবজেক্ট বানাইতা দেখলা নি ওই স্মার্ট অবজেক্ট কিভাবে করছে সবাই দেখলা নি ওকে আমি একটু দেখাই দিলাই স্যার ফ্লায়ার মকআপ লিখা মকআপ ফটো MOCK মকআপ ফ্লায়ার ফটো কঠিন কঠিন গুলো একটু সময় সাপেক্ষ দিব আপনি নিজেও এখন মকআপ বানাইতে পারবা স্যার এটারে নিয়ে স্মার্ট অবজেক্ট করা যাইব না করা যাইতো নাই বলেন তো স্যার মার্কসিং তো দেখাইছি না মার্কসিং দেখানোর পর দেখাই দিবেন স্যার মকআপ তো অলরেডি বেসিক মকআপ তো দেখাই দিছি আপনাদের কিভাবে বেসিক মকআপটা করা লাগে জি স্যার ওকে এখন একটু কাজ দেখি এটা আছে লাস্টেরটা দেখিলে তার মানে এতজনের মাঝে আমি শুধুমাত্র একজনের ফাইল দেখলাম কংগ্রেচুলেশন স্যার অল অফ ইউ এই দেন তার আরেকটা প্রেজেন্টেশন এই দেন এগুলা নিজেলে আসছে স্যার দেখেন এগুলা দেখে কিন্তু নিজেরাই কিন্তু অনেক ভালো লাগে আমার নিজের কাছে কিন্তু এই মকাবগুলা দেখে অনেস্টলি খুব ভালো লাগে অনেস্টলি স্যার এইভাবে যদি স্যার তারাই প্রথম দিকে আমার শিখাইতা তাইলে আরো অনেক আজকে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ভালো একটা অবস্থান আছি আরো বেটার অবস্থানে থাকলাম না এই প্রেজেন্টেশন টেজেন্টেশন সব স্যার নিজে থেকে এগুলা শিখছি কেউ বিয়াস নিয়ে কেউ গুরুত্বই দিছে না ওই রকম যত কোর্স অনেকটাই করছি স্যার কেউ বিয়াস নিয়ে একটা দিন গুরুত্ব দিয়া কেউ কথা কইছে না এই ধরুন খুব সুন্দর হয়েছে স্যার এটার সব জায়গাতে এটা ব্যবহার করা যায় আইকন গুলো তো আমার খুব অসাম লাগে একটু সময় নিয়ে স্যার আপনারা করেন তাইলে ইনশাল্লাহ স্যার বেটার কিছু পাইবা ওর প্রেজেন্টেশন দেখছেন তো সবাই এটা তো আর বাইরে কেউ দেখাইলাম না স্যার আপনাদের বেচর ওই আপনাদের এখন কলিগরই দেখাইলাম বাইরে কেউ দেখাইলাম নি স্যার আইনাজন যে 3 মাস আগে করছে স্যার বিয়ান্স যদি আমার জিমেল দেখে বাইরে তো ইমেল পাঠায় যে ইমেইলে আপনার সাথে বিয়ান্স যোগাযোগ করতে পারবো মানে এখানে আপনার সব কন্টাক্ট ইনফরমেশন দিবা এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যা আছে পাসওয়ার্ড কি হইলাম এখন আপনি সুন্দর করে আপনার ইমেলটা দিলেই একটা ইউর ইমেল আর আপনি বিয়ান্স সরাসরি নক করতে পারবো বিয়ান্স নক করতে চাইলে এখানে মেসেজ দিতে পারবো যদি সফর নাইমটা মেসেজ দিতাম চাই এখানে সফর নাইমটা আমি মেসেজ দিতে পারবো আই লিখিয়া ঠিক আছে জাস্ট আমি দেখাইলাম দিয়া সেন্ড দিলে এখন সফর নাইম তার এন্ড থেকে এখানে দেখবো যেমন আমার যারা মেসেজ দিতে এই মেসেজ গুলো এখানে দেখার ঠিক আছে জি স্যার বুঝছি স্যার এরকম পাইবা আপনারাই মানে বিয়ান্সটা হইলেও বর্তমানে আপনাদের একটা শখের সবকিছু জায়গা তার প্রেজেন্টেশনটা এগুলা ছাড়া আর একটু রিয়েলিস্ট ইয়ে করেন সুন্দর করেন এইগুলা সুন্দর হয়েছে না আর প্রচুর ডিজাইন দেখবো অন্য ডিজাইন দেখে স্যার প্রেজেন্টেশন গুলা দেখবা যেমন এখানে আমি কতদিন আপনাদের দেখাইছি এই প্রেজেন্টেশনটা দেখেন আমি এই প্রেজেন্টেশনটা দেখাইছিলাম কোনটা বিজনেস ফ্লায়ার ওর প্রেজেন্টেশনটা দেখুন বিয়ান্সও দিছে বিয়ান্সও গিয়ে অন্য ডিজাইন গুলা দেখবা তারা কিভাবে প্রেজেন্টেশন করছে ডিজাইন করছে তখন গিয়ে স্যার অনেক কিছু জানাই দিবা আপনাদের এই ধরুন আমি ওই ডিজাইনটা দেখি স্যার এই দেখুন ও তার কিন্তু প্রেজেন্টেশনটা দেখুন তো
এটা কিভাবে করছে স্যার দেখলানি সবাই? প্রেজেন্টেশনটা দেখে স্যার ওয়াও বলার মতো লাগেন না আপনাদের? না ওয়াও বলার মতো লাগেন না? এই জায়গাটুকু দেখুন স্যার, ডিজাইন আর প্রেজেন্টেশন। কালারটা সুন্দর হয়েছে স্যার। দেখুন স্যার এই ডিজাইনটা দেখে আপনার জন্য ওয়াও মানুষে কয় স্যার, তখন আপনি বুঝবা আপনি কিছু একটা করছেন। মিনিমাল কালার ডিজাইন কিন্তু আমারই কঠিন নাই, দেখুন এখন হালকা একটা শেপ ব্যবহার করছে, আর এই জায়গাতে একটা শেপ নিয়ে মাল্টিপ্লাই দিছে, এই জায়গাতে আরেকটা শেপ। এইটা হইলো একবার উপরে একটা পিকচার, পিএনজি একটা পিকচার, ঠিক আছে? এরপরে দেখুন এই জায়গাতে একটা শেপ বানাইছে স্যার, ডিজাইনটা দেখুন এত মিনিমাল। জাস্ট দেখুন ব্ল্যাকের মাঝে এই আরেকটা গ্রে কালার ব্ল্যাক দিছে, আর কালারের মাঝে তার ডিজাইনের কালারটা ভেরিয়েশন রাখছে স্যার, এই পার্টটা করছে ফুলি এডিটেবল, ডাউনলোড নাও, মানে এখানে তার ক্লিক করা যাইতো না। এরপরে দেখুন পরের পার্টটা এখানে করে দিছে, জাস্ট দেখুন মকআপ স্যার, প্রত্যেকটা মকআপ। এইভাবে সিঙ্গেল সিঙ্গেল আপনি একসাথে কয়েকটা আপলোড দিতে পারবা। গত ক্লাসও দেখাইছি কয়েকটা, আমি আর একটা ক্লাস ওর মকআপর লিঙ্ক দিব, মনে ইয়ে দিব, অলরেডি আপনাদের দিলেইছি। এই সফন, আমি তোমার ক্লাসের কত নম্বর ক্লাস ও প্রথম দিকে প্রেজেন্টেশনটা নিছিলাম? আমি একটু দেখি। ওই ভিডিওটা দেখলেই বাস স্যার। আজকে আগামী ক্লাসে অন্তত পক্ষে যেন আমি 2-3টা প্রেজেন্টেশন ফাইল আপলোড দেওয়া স্যার, এবারে আপলোড না দিতে পারলে রাখি দেন, আমার খালি যা ডিজাইনটা দেখাইবা, আমি আপনাদের নেক্সট পলিশ ইয়েটা দেখাইয়া দিব না স্যার। একটু দেখুন আজকে, জাস্ট স্যার একটু দেখুন, একটু কষ্ট করি উবুবু পার্ট পার্ট করে কপি করেন, আমার কোনো দরকার না স্যার এরকম উবুবু একটা প্রেজেন্টেশন কপি করে দিন। এটা বাংলাদেশের দেখুন, এটা বাংলাদেশি একজন ডিজাইনার বলে এই ডিজাইনটা স্যার দিতে হইলে বুঝিয়া দিবা, কারণ এটা দেখুন বাংলাদেশি যেহেতু ডিজাইনার, ওনার পোর্টফোলিও যদি দেন, ওনার ইয়েটা দিবা, ক্রেডিটটা দিবা। এটা তখন বাংলাদেশি, ওর ডিজাইন গুলা দেখুন, ঠিক আছে? এটা বাংলাদেশি দেখলাম, এই বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া স্যার। এই ডিজাইন গুলা যদি দেন, প্রেজেন্টেশন কপি করেন, কোনো সমস্যা নাই, এখানে তো আপনার ডিজাইন থাকতো না। এইভাবে স্যার কিছু ডিজাইন দেখিয়া নেক্সট লেভেলে আমরা যখন ডিজাইন কয়েকটা করে লিবা স্যার, তখন দেবা উপরে থেকে ডিজাইন গুলা বাদ দিলেইবা। এই দেন এখানে কিন্তু আরেকটা পার্ট দিলেইছে, এই দেখুন এখানে আরেকটা পার্ট ইয়ে করে দিছে। তো আজকে আবার এটা করেন স্যার, করিয়া যতটুকু পারেন করতে থাকেন, আমার যদি না পারেন আগামী ক্লাস আমার দেখাইবা, আমি দেখাইয়া দিব। আর একটু টাইম দিই, প্রেজেন্টেশনটার লাগে কইয়া দিলাম কোন জায়গাতেই করতা। আর সফরনাইমার প্রেজেন্টেশনটা মোটামুটি সুন্দর হয় স্যার, আর একটু ওয়েল ডেকোরেটেড করেন। এই যে টেক্সট গুলা লেখছেন, টেক্সট গুলা বেমানান হয়ে গেছে, ট্রাই টু টেক্সটারে ইয়ে বানাইলেন, একটা শেপ বানাইয়া লেখি লাইন, এটা ডিজাইনও মানে সব লেখি লাইন, কোনো সমস্যা নাই স্যার। এখানে যেন ক্লিক করার দরকার নাই কেউ, যদি খালি আপনার ইমেল অ্যাড্রেস, ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ মি, ইমেল অ্যাড্রেসটা খালি লিংক করে দিলেন। এই জন্য আমি আপনাদের বারবার দেখাই, অন্য এই মকআপটা আর একটু সুন্দর করা দরকার, এই মকআপ গুলা সুন্দর হয়েছে না, এটা সুন্দর হয়েছে না, এখানে সফর নাই, এই জায়গায় কোনো ছবি নাই, দিলে একটু সুন্দর, এই ধরনের কমেন্টের কোনো আইকন নাই, ওভারঅল টিক করেন। সব নিয়ে আগামী ক্লাসেও দেখবো, এখন আমি একটু ডিজাইনে যাই স্যার, যারা ডিজাইন করছেন কি না করছেন। এটা তো কিচ্ছু দেখার নাই তেমন, উনি করছেন একটা দেখছি চলবো, বাট আরো নেক্সট লেভেলে নেওয়া দরকার। এই জন্য তো টেক্সট এইভাবে টেক্সট না, একটু সুন্দর করে সাজাই টেক্সট গুলা, দেখুন অন্য ডিজাইন আপনারা যেই মকআপ গুলা করতে স্যার, একটা মকআপ গুলা ফ্লায়ার দেখার লাগে স্যার, হইলো গ্রাফিক্স মার্কেট, এর ফলে ক্রিয়েটিভ মার্কেট আর একটা আছে, ক্রিয়েটিভ মার্কেট। এগুলা থেকে স্যার মকআপ গুলা দেখবা, তারা মকআপ গুলা কিরকম করে, যেমন কিসের মকআপ চাইরা স্যার, আপনি ফ্লায়ারও চাইরা, তাহলে ফ্লায়ার লিখে সার্চ করেন, ফ্লায়ার ডিজাইন বা ফ্লায়ার মকআপ। ফ্লায়ার মকআপ না, ফ্লায়ার ডিজাইন লিখি। আর গ্রাফিক্স এর বাড়ি হলো স্যার বেস্ট, একবারে প্রেজেন্টেশনের সবকিছুর লাগে। এই জন্য এগুলো দেখতে স্যার একটু আইডিয়া নিতে পারেন, এখান থেকে স্যার সুন্দর করে। এই জন্য এগুলো আমরা ভবিষ্যতে এই মকআপ গুলোর দিকে শিফট হইবা, এই ধরনের এইগুলা একটু দেখে ট্রাই করতে। এই জন্য এখানে আইকন বসাইছে সুন্দর করে, 3টা মকআপের সাথে দিয়ে আইকন বসাইছে, ট্রাই টু ইয়ার সেলফ, এরকম দেখুন। এরকম দেখতে দেখতে স্যার আপনি একটা আইডিয়া পাইবা, তখন আপনি এবার নিজে বানাইতে পারবা। আমি কি সবাইকে বুঝাইতাম পারছি স্যার, না বুঝাতে আমার সমস্যা আছে? ওইটা বলেন স্যার, সবাই কি বুঝতে পারছেন ঠিকভাবে? জি স্যার। সবাই বলেন, আমি আসলে উত্তর চাইলাম না, সবাই। এখন আপনাদের প্রশ্ন বলেন স্যার, হোয়াটস ইউর প্রবলেম? এত সময় তো খুব বেশি, এখন আপনাদের প্রবলেম গুলা বলেন স্যার, কি সমস্যার কারণে আপনারা করতে পারবেন না, বা মনে করেন বাসার প্রবলেম, ফ্যামিলির প্রবলেম স্যার, বা নিজের কর্মস্থলের প্রবলেম, এখন একটু বলেন স্যার। আমি রেকর্ডিংটা একটু অফ করিয়া অন করি। এমদাদুল হক, এত ইয়ে না স্যার, মিনিমাল রাখুন, মিনিমাল, এত কিছু না। এই গাইডলাইন টপিক, টাইপোগ্রাফি, ফটোগ্রাফিক স্টাইল, সাপোর্ট গ্রাফিক্স, এত বড় দরকার নাই স্যার, এগুলা দিয়া লেখাটারে
টু মাচ কনজারভেটিভ বানাই লিছেন ক্লায়েন্টের লেস ফরার লাগি তারে কম সময় দেন এত কিছু না আপনি সিম্পল রাখেন আপনি গ্রাফিক্স রিভার থেকে আইডিয়া নেন 2-3টা জিনিস লেখবা পেপার সাইজ এত কিছু লেখা লাগতো না স্যার এত লেখা লাগতো না পেপার সাইজ জাস্ট A4 সাইজ সিম্পল A4 সাইজ লেখবা তাইলে হইব স্যার এত কিছু অর্গানাইজ লেয়ার এগুলা ঠিক আছে মোর ফিচার না এগুলা সিঙ্গেল রাখেন মানে যত কম লেখবা তত সুন্দর হবে আর একটা পেজ না একটা মকআপ করবা সিঙ্গেল মকআপ করেন আপনারা যদি না পারেন একটা পার্ট বানাইয়া বাকিগুলো সব মকআপ বানাই লিবা এই যে আপনাদের যে আলাদা আলাদা মকআপ আছে মকআপের পিকচার সেভ করি ওগুলো আপলোড দিলেইবা তাইলে দেবা সুন্দর করে হয়ে যাব মানে আমি বুঝাইতাম পারছি না হয়তো বা আমি একটু যাই এই ফ্লায়ারের মকআপ গুলো এগুলা সিঙ্গেল মকআপ করে লিবা শেষ তাইলে আর কোনো কিছু লাগতো না যদি মনে করেন পারি না স্যার যেমন ফ্লায়ারের মকআপ করতা স্যার এটা দিয়ে একটা মকআপ করবা এটা দিয়ে একটা মকআপ করবা এইটা দিয়ে একটা মকআপ এইটা দিয়ে একটা মকআপ সিঙ্গেল করে লিবা করি আপলোড দিলেন শেষ কোনো সমস্যা নাই যদি আপনি লেখতা না পারেন আমার কথা কি বুঝতে পারছেন সবাই ইয়েস স্যার যেমন আমি এইটা একটু জি দেখা দিলাম এটা ওপেন করি ওনার ডিজাইনটাই নেই এখান থেকে এই জন্য এই ডিজাইনটাই আমি নেই স্যার এটা এখন কিভাবে নিব স্যার ধরিয়ে নিয়ে এলিয়ারে সারি দিই ওকে এটার আমি সরাসরি নিতাম পারি অথবা আমার মকআপ কোনটা এই জন্য এই মকআপ ডাবল ক্লিক করে স্যার ফাইলটার উপরে ক্লিক করলাম এই ডিজাইনটারে নিয়ে এটাকে নিয়ে সারি দিই সেই মেটারে স্যার কন্ট্রোল টি দিবা কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করি আগে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করি আগে মিডিল করতাম এইবার কন্ট্রোল টি দেই এটা শিফট ধরে মনে হয় এটা ঠিক করে দিই ওকে চলবো এখন কন্ট্রোল এস দিলাম তখন এইটা একটা মকআপ বানাই লিছি স্যার এখানে কোনটা গেল এইটা এটা মকআপ হয়ে গেছে না ওইটা এখন যদি আপনি এডিট না করতে পারেন ওটারে স্যার সেভ করেন বাট এটা প্রফেশনালি লাগেন না অনেক জিনিস অ্যাডজাস্ট করলে স্যার আরো সুন্দর লাগবে এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো অফ করে দিই এটা অফ করে দিই একটু সেটা দরকার নাই ওই তো এটারে একটা সেভ করে লিবা শেষ আর কিছু করা লাগতো না এটা এক্সপোর্ট সেভ ফর ওয়েব আপনি যদি কোনো কিছু লিখতে না পারেন স্যার আর এই যে এই ধরেন এটার আমি একটা বানাইলাম আমি কয়টা বানাইলাম দেখুন আমি লাস্টে দেখাই দিলাম হৃদয়ের মধ্যে দেখুন সাজা লাগবে স্যার দোয়া করবা আনাইলে না শিক্ষা গেলে স্যার আজীবন বদদোয়া দিতে থাকবা এদেন ভাই আমি তো পরবর্তী আপনার সাথে কাজে যে কোনো কাজে আসলে আপনার যদি ব্যস্ত না থাকি তাইলে ইনশাল্লাহ তো অবশ্যই সাপোর্ট পাইবা যদি ব্যস্ত না থাকি তখন এখন যদি কেউ ফোন দেয় এখন হেল্প করতাম এখন তো আমি ক্লাসও এখন পারবো না ইনশাল্লাহ স্যার আজীবন এটা পাইবা যত জীবন আমি যদি ব্যস্ত না হই ব্যস্ত বলতে স্যার যদি মনে করেন অন্য কোনো প্রফেশনাল না যাই কারণ রিজার্ভ বিষয়টা তো আর জানি না জি এই তো এটা শেষ স্যার এটা আমি আর করলাম না এটা ক্রস দিলাই এটা মেইন ফাইলটারে রাখলাম এখন আর একটারে আমি ওপেন করি এরপরে মনে করেন আমি প্রেজেন্টেশন করতাম স্যার এইটারে একটা শেষ এই সেম জিনিস ইয়োর ডিজাইনটা আমি বিভিন্ন প্রেজেন্টেশন করতাম পরে আপলোড দিব অলরেডি আমার পিকচারটা আছে ডাবল ক্লিক করি আপলোড দিলেই এই তো একবারে উফরে এগুলা চাইলে এগুলা ডিলিট দিলেই পারেন স্যার এগুলা যদি দরকার না ডিলিট তাইলে দরকার না আপনি রাখতে চাইলে রাখতে পারেন তো তখন এটাতে আমি গেলাম স্যার আমার ডিজাইনটা কই এই হলো ডিজাইনটা ওটারে ধরিয়ে নিয়ে আবার সারি দেই মানে এটা আগে তো প্লেস করি আনতাম প্লেসের জায়গা তো অলরেডি আমার আছে দেখি আমি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে নিলাম ওকে এটা এখন কন্ট্রোল এ দিয়ে সব মিডল এলিমেন্ট করি এটারে মিডল এলিমেন্টটা দিলেই কন্ট্রোল টি দেই ওকে ওইখানে না এতটুকু কন্ট্রোল এস দিয়ে স্যার এটারও সেভ করে দিই দেখুন আমার দুইটা মকআপ কিন্তু বানাইলাম এটা বাকি রয়েছে এটার উপর আবার ক্লিক করি এখন এইটার আনিলাই এইটারে ধরিয়া নিয়া ওইটার আবার ধরিয়া নিয়া সেম মকআপটাই করতাম তখন এখন যদি আপনার দুই পার্ট থাকতো স্যার আমার যদি মনে করেন আমার ফ্লায়ারও দুইটা পার্ট আছিল আমরা তো বলছিলাম স্যার ফ্লায়ারও দুইটা পার্ট হয় যদি না বুঝেন তাহলে একটা প্রশ্ন করেন এই ধরনের এখন এতটুকু এখন যদি দুইটা পার্ট হইতো এই জায়গায় কিন্তু আরেকটা ফ্লায়ার এড করা যাইব না যাইতো না বলেন তো সবাই করা যাবে স্যার এই তো শেষ স্যার এই দুইটা বানাইলাম ওটারে সেই ভরেন অন পিকচার হিসাবে আপনার যদি কঠিন মনে হয় স্যার এইরকম করে ফেলাই দিন ভবিষ্যতে স্যার এই বাকিগুলা লেখবানে বাট জিনিসটা সুন্দর হইব স্যার যত সুন্দর করবে আপনি নিজে মানে আপনার উপরে ডিপেন্ড করবে আপনি সুন্দর করতে আনি না এটারে রাখি দিতা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট সফরনাইমার ডিজাইন গুলো আমার কিন্তু খুব ভালো লাগছে
কন্টিনিউ রাখেন স্যার, এইভাবে ইনশাল্লাহ স্যার কিছু একটা হইব। আর যে জায়গাতেই পারেন স্যার শিখতে থাকেন। এটা হলো 2 নম্বর মকআপ। আমি দুইটা সেভ করে রাখি, দুইটা শেষ আমার কমপ্লিট। এখন তো মকআপ বিষয়টা ক্লিয়ার হয়েছে না? মকআপটা স্যার এখনো ক্লিয়ার নাই সবার? মকআপটা ক্লিয়ার নি সবার? না মকআপ এখনো ক্লিয়ার নাই স্যার? ক্লিয়ার। মকআপ করতে পারেননি সবাই? না মকআপও করতে পারতাম না স্যার এখনো? ওটা যদি না পারেন তাহলে কইন স্যার, তাহলে আবার দেখাই দিবেন, অসুবিধা নাই। ওকে, এখন আরেকটা ওপেন করি স্যার, দুইটার শেষ আমি প্রেজেন্টেশন করলাম, এরপর আরেকটা ওপেন করি দিই। এই ধরনের 3 নম্বরটা সেম, এখানে আমি এইটারে ধরিয়া এটা ডাবল ক্লিক করে ওপেন করি, হইলো আমার ডিজাইনটা। ওটারে নিয়ে স্যার সারি দেই। সেম এটারে আগে কন্ট্রোলে দিয়ে সব মিডিল এলিমেন্ট করি, কন্ট্রোল টি দিবা দিয়ে এটারে বড় করে। আর একটা জিনিস আমি কইছিলাম বড় করলে স্মার্ট অবজার্ভ করি বড় করলি স্যার, তাহলে ফাটতো না, যদি কোনো কারণে মনে করেন আপনার ফাটি যায়। এখানে এটা মকআপ A5 ওর মকআপ F2। আমি এটারে এখন এইদিকে স্যার আমি টান দিব অল্টার ধরিয়া, তাহলে একদিকে যদি অল্টার ধরি টান দিই আর একদিকে স্যার অটোমেটিক্যালি বাড়ি দিব স্যার। একটু মিলাই নিলাম, বাট বেশি সেফটা করলে আবার কিন্তু মকআপ গিয়া বিশ্রী লাগবো, সেই বেশি বড় করবা না। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই ধরনের এই জায়গা তো হয়ে গেছে। এখন এটারে আবার ডাবল ক্লিক করি, এটা ধরিয়া নিয়ে সারি দিই, কন্ট্রোল এ দিয়া ওটারে ক্রস দিয়ে সেভ করে দিই। তো তখন আমরা কয়টা মকআপ বানাইছি স্যার? টোটাল কয়টা মকআপ বানানো শেষ আমাদের? 3টে হইছে না স্যার? সেম ডিজাইনের কিন্তু 3টা মকআপ হইছে নি আমাদের? জি স্যার। স্যার এটা সেভ করে দেই, হলো 3। এখন কিন্তু 5-6টা বানানি দেই বানি স্যার, না বানানি দিতে নাই? শুধুমাত্র মকআপ করছে, কোনো টেক্সট কিচ্ছু দিছি না। আপনারা চাইলে টেক্সট দিতে পারেন। এখন আমরা যাই, নিউ ফোল্ডার 3, নিউ ফোল্ডার। এখন দেখুন স্যার সেম ডিজাইন। এখন যদি আপলোড দেই স্যার, তাহলে কিন্তু 3টা এরকম লাগবো নি, না ভিন্ন রকম লাগবো? এখন আপলোড দিয়ে দেখানি লাগবো নি? না স্যার। বুঝতে পারছেন তো? বাকি সবাই একটু বলেন স্যার, লাগবে না আপলোড দিয়া? না পারবা এরকম স্যার এখন মকআপ গুলার একসাথে কয়েকটা একসাথে যদি সিঙ্গেল সিঙ্গেল আপনি আপলোড দিতে চাই? একটু বলেন স্যার, না বললে আমি দেখাইয়া দিলাম, তারপরে শিক্ষা যাই। ওকে স্যার, তাইলে আমি তো আর ডিজাইন তো কি তার রিভিউ দিতাম, আর কিছু রিভিউ নাই স্যার। আজকে এতটুকুই থাকুক, রিভিউটা আগামী ক্লাসে দিব মনে। এখন আপনাদের কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করতে পারেন। স্যার ওই ফ্লায়ারের যে মকআপগুলো আছে না আপনার কাছে, এগুলোকে আপনি নিজে বুঝি নাই স্যার ফ্লায়ারের যে মকআপগুলো আছে এগুলোকে আপনি নিজে বানাইছেন স্যার? জয়, না স্যার নিজে বানাইছি না। এগুলো ডাউনলোড করার স্যার এই যে লিংক দিছিলেন ফ্লায়ার ভালো মানে মকআপ পাইতেছিলেন? খুঁজতে থাকুন স্যার, পাইতে না কেন? গুগলে সার্চ করেন, ফ্লায়ার মকআপ লিখে সার্চ করলে অ্যাভেলেবল মকআপ পাইবা স্যার। এখন যদি বলেন পাই না, তাহলে কিভাবে আপনি ফ্রিল্যান্সার হইবা স্যার? ক্লায়েন্টের একটা কাজ যদি হয়, ওখানে আপনি বাংলাদেশে আছেন স্যার, লন্ডনে একটা কাজ যদি হয় করিয়া দিতা, তাহলে কিভাবে স্যার এটা খুঁজবা? খুঁজলে অবশ্যই পাইবা ফ্লায়ার ডিজাইন মকআপ। বুঝতে পারছেন? এই দেখুন স্যার, এখন পাইছি নি 2টা ফ্লায়ার মকআপ। পাইতাম না কেন? তখন আমি তো গুগলে সার্চ করতাম, আপনার গুগলে সার্চ করতে পারতেন না ঠিক মতো। আমি খুঁজতে থাকুন, দোকানে স্যার ফ্লায়ার মকআপ মনে পাবে। এই দোকানে আরেকটা ফ্লায়ার মকআপ আছে, ক্লিক করবা, ডাউনলোড দিবা স্যার। একটু ডাউনলোড একটু প্রসেসিং নিব, এটা বিভিন্ন হয়তো ডাউনলোড নিব, বাট চেষ্টা করেন তাহলে সবই পারবা। বুঝতে পারছেন নি? এই দেখুন স্যার, এটা কেন আমি যা ফ্লায়ার ডাউনলোড যেখানে টেমপ্লেট আছে এগুলো ডাউনলোড দিলেই তার সব ফ্লায়ার এখানে আছে। যেমন কত এমবি, প্রায় 12টা পিএইচডি ফাইল স্যার।
ডাউনলোড দিলাই, এটা লিঙ্কটা ধরে দিলাই। ঠিক আছে, এই দেন স্যার আরো ফ্লায়ার মকআপ পাইতা না এখানে খুঁজুন ঠিকভাবে, অবশ্যই পাইবা, পাওয়ার অসম্ভব কিছু না এগুলা স্যার। আমরা যেহেতু এগুলো আমি পাইছি তাইলে আপনিও পাইবা, কারণ এগুলো গুগলে দেওয়া আছে। এই দেন এটা 131 MB ডাউনলোড দিতাম না, কোনটা ডাউনলোড দিছি স্যার? এই মকআপ গুলা, কয়েকটা মকআপ আছে, এই লিঙ্ক দিছি, এই ধর নিচে আরো মকআপের লিঙ্ক আছে, দেখলানি না? নাই স্যার, মকআপটা আমার টেন ভালো লাগছে। বুঝলে স্যার ভাইবা, যে সময় আমার লাগে আমি এভাবে কুজাত লাগে যাই স্যার, এখানে না এখানে গিয়ে ঠিক মিলে স্যার। কি বলছি বুঝতে, এই দেন ব্রুশারের মকআপ স্যার এখানে দেওয়া, ব্রুশার দেখাইছিলাম না আপনাদের? এই দেখুন ফ্লায়ার বিভিন্ন ধরনের মকআপ, ব্রুশারের মকআপ স্যার, সব ধরনের মকআপ এই ওয়েবসাইটেও আপনি দেখতে পারেন, ফ্রি পিএইচডি টেমপ্লেট, ফ্লায়ার ডিজাইন মকআপ, ট্রাই টু ইয়ার সেলফ। এই দেন মকআপের অভাব নাই স্যার, এই মকআপও দেখুন কত মকআপের অভাব নাই, আপনার ফ্রি টেমপ্লেটে মকআপও যাই দেবা, মকআপের শেষ নাই। ঠিক আছে, এই দেন তারা এটা হলো বিএনএসের লিঙ্ক ওই ধরে দিলেছি, তখন এই মকআপটা, এইটা মকআপটাই ডাউনলোড দিতে এবার টাকা দিই, এটা ফ্রি মকআপ নাই, মকআপটাই ডাউনলোড দিতে এবার টাকা দিই, মানে এটা তারা মকআপ সেল করে, মকআপ বানায় স্যার মকআপটা সেল করে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এটা ফ্রি ডাউনলোড নাই। এই দেন ইনস্টাগ্রাম আর স্টোরির মকআপ, এটা হলো সিনেমাটিক প্যাকেজিং মকআপ। এই দেখুন স্যার, খুঁজলে পাইবা, এখন তো বিশ্বাস না খুঁজলে হবে পাইতা নাই স্যার। হুম, বলেন স্যার, পাইবা না আশা করি খুঁজলে? জি স্যার। ওকে, তার বালা থাকেন স্যার সবাই, আর একটু কাজ টাম করেন স্যার, যেগুলা দমক দিছে ওগুলা যেন দমক হিসাবে রাখেন, সুন্দরভাবে কাজগুলা করেন। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করি।